এমন কিছু মানুষ যাদের বিয়ে আলমে আরবাই হয়ে গেছে। এক রুহানি সত্য ইসলামী তরিকায় মনে শান্তি ও খুশি দেওয়ার মতো বার্তা পাওয়া যায়। কি কিছু রূহ এই দুনিয়ায় আসার আগে আলমে আরবাই একে অপরের সাথে পরিচিত থাকে। প্রশ্ন, আলমে আরবা কি? তার আগে আমি সকলের জন্য দোয়া করব যারা দোয়ার জন্য কমেন্টে বলেছেন, ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি কুল কায়নাতের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তুমি তো সব জানো কার কোন জিনিসের প্রয়োজন। ইয়া আল্লাহ, তুমি আমাদের মনের খবর জানো। ইয়া আল্লাহ, যার মনে যা চাওয়া আছে সেটা তার জন্য উত্তম না থাকলেও উত্তম বানিয়ে তাকে দান করো। তাদের মনে রহম দাও, তাদের মনের কষ্টকে দূর করে এমন শান্তি দান করো কি তাদের কোনো দুঃখ যেন স্পর্শ করতে না পারে। ইয়া আল্লাহ, সকলকে নেখেদায়ের দান করো, আর যে যাকে পছন্দ করে তাকে তার নসিবে হালাল ভাবে নসিবের অংশ বানিয়ে দাও। যারা কোনো কিছু পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে তাদের অপেক্ষার প্রহরকে শেষ করে তাদের চাওয়া জিনিস তাদের দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। সকলেই আমিন লিখবেন। হতে পারে কারো না কারো আমিনের জারিয়ায় সকলের দোয়া কবুল হয়ে যায়। এখন বলবো আলমে আরমা কি। আলমে আরওয়া সেই জায়গা যেখানে সকল রূহ নিজের শরীরে আসার আগে উপস্থিত থাকে। কুরআনে বলা আছে সূরা আল আরাফ আয়াত নম্বর 172 এ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত রূহকে ওয়াদা করেছিল, যা এই কথার দলিল কি সেখানে পরিচয়, ওয়াদা আর সংযোগ আগের থেকেই ছিল। এক হাদিসে আছে রূহ এক লস্করের মানিদ। যে রূহ একে অপরকে চিনতে পারে তারা একে অপরে মানুষ হয়ে যায়। এক অদ্ভুত আপনাপন প্রথম নজরেই অনুভব হতে থাকে। আলমে আরওয়ায় রূহ একে অপরকে জানে। বাজরিবায়তে অনুযায়ী রূহ একে অপরের মধ্যে কুরবাত অনুভব হয়, সেটা দুনিয়ার কাছেও আসে। নম্বর 2, রুহানি বিবাহের সত্য অনুযায়ী কিছু রূহ একে অপরের জন্য মুন্তখিব করা হয় আর তাদের মধ্যে এক রুহানি মেল হয়ে যায়, যেমন এক সুফিয়া নিকাহ বা পেহমান। এই নিকাহ দুনিয়ায় বিয়ের থেকেও বেশি গভীর আর মুকদ্দাস হয়। নম্বর 3, যখন এই আরওয়াহ দুনিয়ায় আসে তো একে অপরকে খুব তাড়াতাড়ি চিনে নেয়। প্রথম পরিচয়ের মধ্যে চুপচাপ থাকার মধ্যেও অনেক কথা হয়ে যায়। নম্বর 4, দুনিয়ায় বাধা আর পরীক্ষা। এই দুনিয়ায় কিছু কারণে একে অপরের থেকে আলাদাও হয়ে যায়। পরিস্থিতি, পরিবারের সমস্যার কারণে তাদের আলাদা করে দেওয়া হয়, কিন্তু তাদের মনে এক গভীর আশা বাকি রয়ে যায়, যেমন কোনো বাকি থাকা ওয়াদা। ইমাম রাজা বলেছেন কি ভালোবাসায় আলাদা হয়ে যাওয়াও রহমতের মধ্যে পড়ে, কেননা তারা আল্লাহর নিকটে যাওয়ার ওসিলা হয়ে যায়। নম্বর 5, দোয়া আর স্বপ্নের ওসিলা। এমন রূহ স্বপ্নে একে অপরকে দেখে, কখনো দেখায়, একে অপরের কথা বলে, কিছু না কিছু মিল থেকেই যায়। নম্বর 6, আল্লাহর তরফ থেকে পাঠানো সম্পর্ক। এমন রুহানি নিকাহ সর্বদা আল্লাহর তরফ থেকে এক খাস ইরাদার জন্য হয়, তাতে সেটা ভালোবাসাই হোক না কেন। এই সম্পর্কে বরকত, শান্তি আর রহমত শামিল থাকে। নম্বর 7, সুফিয়া বলে দুটি আরওয়াহ একে অপরকে ভালোবাসে তো এটা ভালোবাসা মিজাজি হয়। এই ভালোবাসা মানুষকে রবের নিকটে নিয়ে যায়। না হলে এই রুহের নিকাহ আল্লাহর নিকটে যাওয়ার জারিয়া হয়ে যায়। নম্বর 8, রুহানি কষ্ট। যখন এই রুহের মধ্যে দূরত্ব হয়ে যায় তো তাদের কষ্ট সাধারণ কষ্টের থেকে বেশি হয়। এই দূরত্ব রুহের গভীরতা দিয়ে অনুভব হয় আর মানুষ নিজেকে ভাঙাচোরা অনুভব করে, যেন কিছু ভিতর থেকে হারিয়ে গেছে। নম্বর 9, এমন রূহ যা এক জীবনে নয়, যা এক জীবনে না মিলে তো সে অন্য জীবনে দুবার মিলে। সুফিয়ানা এর অনুযায়ী যে সম্পর্ক লেখা হয়েছে সেটা কোনো না কোনো জাহানে অবশ্যই মিলিত হয়। নম্বর 10, এমন আরওয়াহ যদি দুনিয়ায় নাও মিলে তো মৃত্যুর পর বা কিয়ামতের দিন পেয়ে যায়।
আর মন একে অপরের জন্য কষ্ট পেতে থাকে, আর আল্লাহ তাদের সত্যতার জন্য তাদের এক করে দেন। অবশেষে একটি কথা বিশ্বাসের রুহানি সম্পর্ক হলো আল্লাহর সব থেকে খাস নিয়ামতের এক অংশ। আপনিও কি জীবনে কোনো রুহানি অনুভূতির অনুভব করেছেন? কমেন্টে আপনার জবাব অবশ্যই জানাবেন, আর আল্লাহর কাছে নিজের জন্য আর অন্যর জন্য দোয়া করতে থাকবেন। বলা যায় না আল্লাহ কখন কার দোয়ায় কোন বলে দেন। আমিন।